আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আজকে যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াবের মাংস তৈরি করব। ভীষণ মজার। আসছে কোরবানি ঈদে চাইলে মাংস এভাবেই খেতে পারেন। যারা মাংস তেল চর্বির জন্য খেতে চান না তারা চাইলে এভাবেই খেতে পারেন। মাংসতে তেল থাকবে না, চর্বিও থাকবে না, শুধুই মাংস। আর এটা এভাবে এমনি এমনি অনেকগুলো খেয়ে ফেলতে পারবেন। ভাতও লাগবে না, কিছুই লাগবে না। অনেক মজার আর উপরে থেকে ক্রিস্পি, ভিতরে সফট, খুবই মজার। চাইলে একবার ট্রাই করতে পারেন। এই মাংসটা আমরা চট্টগ্রামে অনেক মজা করে খেয়েছিলাম। ভীষণ মজার, চাইলে একবার ট্রাই করতে পারেন। আর রেসিপিগুলো ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। মজার মজার রেসিপি পেতে জান্নাত শিলা কিচেন লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অসম্ভব মজার মজার রেসিপিগুলো। প্রিয় দর্শক, ফলো, এবং লাইক দিয়ে পাশে থাকবেন। রেসিপিগুলো বানাতে অনেক সময় লাগে, তাই ফলো, সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব। তৈরি করে নেব মজাদার এই যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াবের মাংস। ভীষণ মজার। একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজা, কতটা সুস্বাদু। দেখেন কতটা লোভনীয় আর কতটা মজার। আমি এখানে অর্ধেকটা ভেজে নিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আবার যখন যে খাবে গরম গরম ভেজে দেব। এখন এখানে আমি নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। 1.5 কেজির থেকে একটু হয়তো কম থাকতে পারে, যেহেতু আমি চর্বিগুলো ফেলে দিয়েছি। এরপর দিচ্ছি 3 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। 1 টেবিল চামচের একটু কম দিলাম লবণ স্বাদ মতো। 1 টেবিল চামচ ভর্তি করে দিলাম মরিচের গুঁড়া। আর হাফ টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। আর কালো গোলমরিচের গুঁড়াও দিব হাফ চা চামচ। এ পর্যায়ে মাংস থেকে ভাজলে কিন্তু ঝালগুলো কমে যাবে অনেকাংশে। এখন দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া দিব এখানে 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, আবারও একটু মরিচের গুঁড়া দিয়েছি। এবারে সরিষার তেল দিয়ে এখন মাংসটাকে মাখিয়ে 20 মিনিটের মতো রেখে দেব। পেঁয়াজ কুচি দিয়েছি 2টা, এখানে মেখে রেস্টে রাখছি। এতে করে মাংসটা 20 মিনিটে বা আধা ঘন্টায় অনেকটাই সফট হবে, আর মাংসের ভেতরে মশলাও প্রবেশ করবে। এখন আমি মাংসগুলোকে প্রেসার কুকারে আধা ঘন্টার মতো সিদ্ধ করে নেব। মাংসগুলোকে প্রেসার কুকারে আধা ঘন্টা সিদ্ধ করে নিয়েছি। অর্ধেকটা আমি আলাদা রেখেছি আর অর্ধেকটা ভুনা করে রাখলাম এখন ভাজার জন্য। আর অর্ধেকটা আমি আবার পরে রাত্রে ভেজে দিব। এই রেসিপিটা টি টাইমেও আপনারা দিতে পারেন, বিকালের নাস্তায়। এখন এই যে মাংসের গায়ে যেন মশলাগুলো লেগে যায় সেভাবে ভুনা করে নিয়েছি। এই যে দেখেন, আমি এখানে অর্ধেকটা মাংস নিয়েছি ভাজার জন্য, আর বাকি অর্ধেকটা রাখছি। আমি যে রাত্রে সবাই আসবে তখন আবার গরম গরম ভেজে দেব। এখন এই যে তেল গরম করে নিয়েছি মিডিয়াম মতো। এবারে এই যে মাংসগুলোকে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে প্রথমে রেখেছি, এরপরে চুলার আঁচ কমিয়ে লাল লাল করে মাংসগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গরম গরম খেতে কিন্তু অনেক মজার। এবারে সবগুলো মাংস তুলে নিলাম, অর্ধেকটা ভেজেছি, আবার বাকি ব্যাচ যেগুলো রয়েছে সেগুলো আবার দিয়েছি, আবার দিয়ে বাকি ব্যাচগুলোও ভেজে নিচ্ছি। সবগুলো কোয়াবের মাংস এই যে দেখেন আমি ভেজে তুলে নিয়েছি।
কতটা লোভনীয়, কতটা মজার। চাইলে আসছে ঈদে এভাবে ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগবে। আমি আশা করছি সবাই খেয়ে খুবই পছন্দ করবে। অনেক মজার। আল্লাহ হাফিজ।